আচ্ছা, তো আজকে আমরা একটু আগের থেকেই আলোচনা করব, মানে আগের দিনে যেটা আলোচনা করেছিলাম, তবে সেটাকে একটু রিপিট আমরা আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে কি, অ্যাকশন অ্যাঙ্গেল ভ্যারিয়েবল। ঠিক আছে, অ্যাকশন অ্যান্ড অ্যাঙ্গেল ভ্যারিয়েবলস। ঠিক আছে, তো আমরা অলরেডি হ্যামিল্টনিয়ান জ্যাকোবি মেথড পড়েছি, এইচ মেথড পড়েছি আমরা। হ্যামিল্টনিয়ান জ্যাকোবি মেথড পড়েছি। তো সেখানে আমরা একটা এরকম ইকুয়েশন পেয়েছিলাম। ইকুয়েশনটা ছিল এরকম যে এইচ এইচ ফাংশন অফ কিউকে ডেল এস বাই ডেল কিউকে টি প্লাস ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা ছিল হ্যামিল্টনিয়ান জ্যাকব ইকুয়েশন। তো এই ইকুয়েশনের যে সলিউশন, এর সলিউশন কি হতো? এর সলিউশন কি হতো? এস এসটা কিসের ফাংশন হতো? কিউ ওয়ান, কিউ টু আপ টু কিউ এফ, আলফা ওয়ান আপ টু আলফা এফ, আর টি এর ফাংশন। ঠিক আছে, মানে এই যে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা এফ, এগুলো কি ছিল? এগুলো ছিল ইন্টিগ্রাল অফ মোশন। ঠিক আছে, তো আমরা এই মেথড হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও দেখেছি। ঠিক আছে, উই হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড this method for harmonic oscillator। ঠিক আছে, তো এই যে হারমোনিক অসিলেটর, এটা একটা পিরিয়ডিক সিস্টেম, তাই না? পিরিয়ডিক সিস্টেম মানে এর মোশনটা হচ্ছে পিরিয়ডিক হয়, তাই তো? তো অনেক সময় আমরা যখন কোনো পিরিয়ডিক মোশন কনসিডার করি, সেখানে আমাদের যেটা মেন পারপাস থাকে, আমাদের যেটা মেন লক্ষ্য থাকে, সেটা হচ্ছে কি না, সেই মোশনের ফ্রিকোয়েন্সি বের করা। ঠিক আছে, তো জেনারেলি the main focus of studying a periodic system is to find its frequency। ঠিক আছে, মানে বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে যে কোনো পিরিয়ডিক সিস্টেমের ক্ষেত্রে আমরা শুধু তার ফ্রিকোয়েন্সি নিয়ে ইন্টারেস্টেড থাকি। মানে কমপ্লিট সলিউশনের চেয়েও আমাদের যেটা মেন মটো থাকে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা বের করা। তো আমরা এই হ্যামিল্টনিয়ান জ্যাকোবি মেথডকে, এই যে মেথডটাকে আমরা এমনভাবে ফর্মুলেট করতে পারি ফর এনি পিরিয়ডিক সিস্টেম, যাতে করে আমরা দেখব কি যে সিস্টেমটার ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু বের করে ফেলতে পারবো কমপ্লিট সলিউশন না করা সত্ত্বেও। ঠিক আছে, উইদাউট সলভিং দ্য কমপ্লিট প্রসিডিওর উই ক্যান অনলি ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ইন এ ভেরি ইজিয়ার ওয়ে। তো সেই যে প্রসিডিওর, সেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড অ্যাঙ্গেল প্রসিডিওর। ঠিক আছে, তো যেমন আমরা ওই হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও ভাবতে পারি, এটা একটা পিরিয়ডিক মোশন। তো আমরা কিন্তু খুব সরাসরি এর ফ্রিকোয়েন্সি পেয়ে যাব কমপ্লিট সলিউশন না করা সত্ত্বেও। ঠিক আছে, তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে যেটা করতে হবে, লেট ইন্ট্রোডিউস এ নিউ ভ্যারিয়েবল। ওকে, ইন্ট্রোডিউস এ নিউ ভ্যারিয়েবল জে কে। ঠিক আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন। এই জিনিসটাকে অ্যাকশন ভ্যারিয়েবল বলে। ইন্ট্রোডিউস এ নিউ ভ্যারিয়েবল অ্যাকশন, তাকে জে দ্বারা ডিনোট করা হয়। তো এই জে কেটা কি? জে কেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ
পিকে ডিকিউকে। ওকে, এবং এই যে ইন্টিগ্রেশনটা হবে, এই যে ইন্টিগ্রেশনটা হবে কি ওভার এ ফুল পিরিয়ড, ওভার এ ফুল পিরিয়ড অফ দ্য কোঅর্ডিনেট। ঠিক আছে, এই যে কিউকে কোঅর্ডিনেট, জেনারেলাইজড কোঅর্ডিনেট, এর একটা কমপ্লিট পিরিয়ডের ওপরে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, তখন এইটাকে আমরা বলবো, এই জে কেটাকে আমরা বলবো অ্যাকশন ভ্যালু। ঠিক আছে, তো আমরা তো ইন্ট্রোডিউস করে দিয়েছি যে লেট ইন্ট্রোডিউস এ নিউ ভ্যারিয়েবল কল্ড অ্যাকশন। তো এখন আমরা হ্যামিল্টনিয়ান জ্যাকোবি মেথড থেকে দেখেছি যে হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশন, যেটা হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশন, যেটাকে আমরা ডব্লু দ্বারা ডিনোট করেছিলাম। এই ডব্লু কিসের ফাংশন ছিল? কিউকে আর আলফাকের ফাংশন। ঠিক আছে, কিউকে আর আলফাকের ফাংশন ছিল। এটা বেসিক্যালি হচ্ছে টাইম, এই জিনিসটা কি ছিল মনে আছে? টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, ওকে, টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য অ্যাকশন, মানে ওই অ্যাকশন ভ্যারিয়েবল নয়, এস, অ্যাকশন এস, যে এসটা কিসের ফাংশন ছিল? কিউকে, আলফাকে আর টাইম। ওকে, কিউকে, আলফাকে অ্যান্ড টাইম। তো এটাই অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য জেনারেটর অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। এটাই ছিল জেনারেটর অফ সিটি ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। তো এখানে আমরা যেরকম স্মল পিকে পেতে গেলে আমরা কি করব? ডেল ডব্লু ডেল কিউকে, স্মল কিউকে, আর আরেকটা যেটা ছিল ক্যাপিটাল কিউকে, যেহেতু সেটা ইন্টিগ্রাল অফ মোশন, সেটাকে আমরা বিটাকে লিখতাম। সেটা কি ছিল? মানে ডেল ডব্লু, ডেল ডব্লু বাই ডেল আলফাকে, সরি, ডেল আলফাকে। তো এটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন থেকে আমরা দেখেছি, তাই তো? তাহলে এই যে জিনিসটা, এই যে পিকের যে ফর্ম, এটা যদি আমরা অ্যাকশন, ওই যে জেকের এক্সপ্রেশনে বসাই, তো জেকে সমান তো অলরেডি আমরা পেয়েছি ইন্টিগ্রেশন ওভার ফুল পিরিয়ড পিকে ডিকিউকে। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ফুল পিরিয়ড ডেল অফ ডব্লু, ডব্লু কিসের ফাংশন? কিউকে আলফা কে বাই ডেল কিউকে ইন্টু ডি কিউকে। তো যেহেতু আমি ডেফিনাইট ইন্টিগ্রেশন করছি কার উপরে? কিউকের উপরে, সো দি হোল ইন্টিগ্রেশন, এই যে পুরো ইন্টিগ্রেশনটা, এটা কি হবে? এটা কিন্তু কিউকের উপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অর্থাৎ অনলি ডিপেন্ডস অন আলফাকে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, যে জে কে দ্যাট উইল বি দ্য ফাংশন অফ অনলি আলফাকে। ওকে, তো বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা দেখলাম কি, আমরা অ্যাকশন ভ্যারিয়েবল ডিনোট করেছি, যে অ্যাকশন ভ্যারিয়েবল। তো তারপর আমরা দেখলাম যে ফ্রম হ্যামিল্টনস ক্যারেক্টারিস্টিক ফাংশন আমরা অ্যাকশন ভ্যারিয়েবলের এক্সপ্রেশনে যে পিকে আছে, এই পিকের ভ্যালু যখন আমরা পুট করছি, সেখানে আমরা দেখলাম যে জে কে ইজ দ্য ফাংশন অফ অনলি দ্য ইন্টিগ্রাল অফ মোশন, তাই না? আলফাকে এগুলো কি ছিল? এই যে আলফাকে, এগুলো কি ছিল? ইন্টিগ্রাল অফ মোশন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জে কে তাহলে কি হবে? জে কেও তাহলে একটা ইন্টিগ্রাল অফ মোশন হবে, ইন্টিগ্রাল অফ মোশন হবে, তাই না? তাহলে ঘুরিয়ে আমরা বলতে পারি যে আলফাকে দ্যাট উইল বি ফাংশন অফ অল জে কে, তাই তো? তো জে কে যদি আলফাকের ফাংশন হয়, তো অবভিয়াসলি আলফাকেও নিশ্চয়ই জে কের ফাংশন হবে, ইনভার্স ফাংশন হবে। ঠিক আছে, আচ্ছা। তো এবারে আমরা যেটা দেখব, যেমন
এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে ক্যারেক্টারিস্টিক ফাংশন, যে ডব্লু, ডব্লু কিসের ফাংশন ছিল? কিউকে আলফাকে। তাহলে এখান থেকে আমরা পিকে কি পেয়েছিলাম? ডেল ডব্লু বাই ডেল স্মল কিউ। আর এই আলফাকের যে করেসপন্ডিং বিটাকে, সেটা কি ছিল? ডেল ডব্লু বাই ডেল আলফাকে। তো এই যে স্মল পিকে স্মল কিউকে, ঠিক আছে, এই যে স্মল পিকে আর স্মল কিউকে এরা কি, সরি ওকে, এটা হলো। তো এখানে আমরা যদি দেখি যে এখানে কি হচ্ছে, পিকে আর কিউকে এরা কি কনজুগেট, ক্যানোনিক্যাল কনজুগেট। তেমনি এখানে আলফাকে বিটাকে এরাও কনজুগেট। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আলফাকে জেকের ফাংশন, তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি যে ডব্লু it will be function of jk also, jk also। তাহলে জেকেরও নিশ্চয়ই আমরা কনজুগেট পাবো। তো সেই কনজুগেটটাকে নাম দেওয়া হয়েছে কি, সেই কনজুগেটটাকে নাম দেওয়া হয়েছে স্মল ওমেগাকে। ওমেগাকে ইকুয়াল টু কত না, ডেল ডব্লু ডেল জেকে, ঠিক আছে। তাহলে অফকোর্স ওমেগাকে আর জেকে এরাও কিন্তু কনজুগেট, ঠিক আছে, এদের কনজুগেট বলা হয়। তাহলে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের যে জেনারেটর, তো সেখান থেকে আমরা এর কনজুগেটটাকে ডিফাইন করতে পারি। তো যে কনজুগেটটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে কি স্মল ওমেগাকে, ওকে। তো এবারে আমরা যদি ডাইমেনশন দেখি, যে ডাইমেনশন অফ জে কে, তো জে সমান কি ইন্টিগ্রেশন পি ডি কিউকে। তো পি কে মানে লিনিয়ার মোমেন্টাম আর কিউ কে হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে এর ডাইমেনশন যেটা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমরা যদি আনসার্টেনটি প্রিন্সিপাল ফলো করি তাহলে দেখবো কি ডেল্টা পি ডেল্টা এক্স গ্রেটার অর ইকুয়াল টু এইচ কাট বাই 2, ডেল্টা এল ডেল্টা থিটা গ্রেটার অর ইকুয়াল টু এইচ কাট বাই 2। তো এরা একে অপরের কনজুগেট আর কি, তাই না? মানে এই যে এক্স পি কনজুগেট, তেমনি এল থিটা এরা কনজুগেট হয়, তাই তো। তাহলে জেকের ডাইমেনশন যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে তার যে কনজুগেট হবে স্মল ওমেগা, সেটাকে এই জন্য অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে। এই যে ওমেগা স্মল ওমেগাকে এটাকে কি বলা হয়, অ্যাঙ্গেল ভ্যারিয়েবলস, ঠিক আছে। তাহলে আমরা একটা নিউ ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলাম আর তার কনজুগেটটাকেও কিন্তু আমরা ডিফাইন করলাম, ঠিক আছে। এবারে আরও আমরা কিছু ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি ফ্রম ক্যানোনিক্যাল ইকুয়েশনস, ফ্রম ক্যানোনিক্যাল ইকুয়েশনস। তো ক্যানোনিক্যাল ইকুয়েশনটা কি আমরা জানি যে এই যদি স্মল কিউকে আর স্মল পিকের ফাংশন হয়, ঠিক আছে, এই যদি স্মল কিউকে আর স্মল পিকের ফাংশন হয়, আমরা এখান থেকে লিখতে পারি কি কিউকে ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পিকে, আর পিকে ডট হচ্ছে কি মাইনাস ডেল এইচ বাই ডেল কিউকে। তেমনি এখানে এই যদি জেকের ফাংশন হয়ে যায় তাহলে কি হবে, যদি জেকের ফাংশন হয়ে যায় তাহলে ওমেগা কে ডট সমান কত হবে, ডেল এইচ বাই ডেল জেকে। তো এইচটা ইটসেলফ একটা ইন্টিগ্রাল অফ মোশন। আমরা হ্যামিল্টনিয়ান জ্যাকোবিতে হ্যামিল্টনিয়ানকে অর্থাৎ টোটাল এনার্জিকে আমরা ইন্টিগ্রাল অফ মোশন ধরেছি, প্লাস জেকেটাও ইন্টিগ্রাল অফ মোশন।
এখানে এইচ যেটা হবে, এইচটা কি ছিল? ইন্টিগ্রাল অফ মোশন। ইন্টিগ্রাল অফ মোশন। আর জে কে, এটাও ইন্টিগ্রাল অফ মোশন। তো তার মানে এই জিনিসটাও পুরোটাও ইন্টিগ্রাল অফ মোশন হবে। তো সেটাকে নাম দিয়ে দিলাম আমরা গামা কে বলে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি, যে ওমেগা কে, এটা ডব্লু নয়, ওমেগা কে, ঠিক আছে, ওমেগা কে ডট ইকুয়াল টু কত? গামা কে নাম দিলাম। তো এই গামা কেটাও ইন্টিগ্রাল অফ মোশন। ইন্টিগ্রাল অফ মোশন। ঠিক আছে? তাহলে ওমেগা কে কত হবে? গামা কে ইন্টু টি প্লাস সাম কনস্ট্যান্ট, যেটাকে আমরা বিটা কে নিই। ঠিক আছে? আমরা বিটা কে, এইটা। তো ওমেগা কে এটা হচ্ছে কি? ওমেগা কে এটা হচ্ছে অ্যাঙ্গেল ভ্যারিয়েবল, যেটা লিনিয়ার উইথ টাইম, টাইমের লিনিয়ার ফাংশন। ওকে। তো এবারে আমরা দেখব যে দ্য ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ গামা। ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ গামা, এটা দেখতে হবে। ঠিক আছে? আমরা তো অ্যাকশন অ্যাঙ্গেল ভ্যারিয়েবল ডিফাইন করলাম, তারপর তাদের ফর্ম কেমন হবে সেটা দেখলাম। এবার আমরা দেখবো যে সিগনিফিক্যান্স, ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ গামা। ওকে, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমাদের কি করতে হবে না, আমরা যদি ডেল্টা অফ ওমেগা কে বার করতে চাই, কি বললাম? ডেল্টা অফ ওমেগা কে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? ইন্টিগ্রেশন কত? ডেল ওমেগা কে বাই কত? ডেল কিউ কে, বা এটা লিখতে পারি ডেল কিউ কে ইন্টু ডি কিউ কে। ঠিক আছে? যেখানে আমরা বলতে পারি যে ওমেগা কে গুলো, এটা কিসের ফাংশন? ওমেগা কে গুলো কিসের ফাংশন? হ্যাঁ, না, ওমেগা জেকের ফাংশন কি করে হবে? ও তো ক্যানোনিক্যাল কনজুগেট। ওমেগা কে তো জেকের ক্যানোনিক্যাল কনজুগেট হচ্ছে, তাই না? তো এর মধ্যে সমস্ত এই যে কিউ ওয়ান, কিউ টু, এদের ডিপেন্ডেন্স থাকবে, তাই তো? এদের সমস্ত সবগুলো ডিপেন্ডেন্স থাকবে। তো তার মধ্যে আমরা যেটা দেখতে পাবো, যে এতগুলো কোঅর্ডিনেটের মধ্যে একটা কোঅর্ডিনেট, যে কোনো একটা কোঅর্ডিনেট, সাপোজ আমি ধরলাম যে কিউ সি, এই কোঅর্ডিনেটটা হচ্ছে কি? এটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিট পিরিয়ড, কমপ্লিট সে পিরিয়ড। ঠিক আছে? এটা করছে। তাহলে আমরা জানি যে ওমেগা কে সমান কত হয়? কত হয়? ডেল ডব্লু বাই ডেল জে কে। এই জিনিসটা হয়তো ডেল ডব্লু বাই ডেল জে কে। তাহলে এখানে বসিয়ে দিতে পারবো আমরা। তাহলে কি হবে? ডেল্টা অফ ওমেগা কে ইকুয়াল টু কত? ইন্টিগ্রেশন কত? ডেল ডেল অফ কিউ কে, তারপরে কি ডেল ডব্লু বাই ডেল জে কে ইন্টু ডি কিউ কে, এই জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এটাকে যেহেতু এরা ইন্টিগ্রাল অফ মোশন, আমি তাহলে ডেল ডেল জে কে করে দিতে পারি। ইন্টিগ্রেশন ডেল ডব্লু বাই ডেল কিউ কে ইন্টু ডি কিউ কে। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পি কে। তাহলে ডেল ডেল অফ জে কে অফ ইন্টিগ্রেশন পি কে ডি কিউ কে। তো পি কে ডি কিউ কে মানে কি? জে কে। তো তার মানে ডেল্টা ওমেগা কে, এটা ওমেগা কে ইকুয়ালস টু কত? ডেল জে কে বাই ডেল জে কে সমান হচ্ছে 1। অবশ্যই এই যে ডেল্টা জে কে আমরা নিয়েছি ওভারে ফুল পিরিয়ড,
ওভার এ ফুল পিরিয়ড, তাই তো? অর্থাৎ ওভার এ ফুল পিরিয়ড অ্যাঙ্গেলটা কত হচ্ছে? তো অ্যাঙ্গেল ওভার এ ফুল পিরিয়ড, দি অ্যাঙ্গেল ওভার এ ফুল পিরিয়ড কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে আমার ইকুয়েশন কি ছিল? যে ওমেগা কে সমান কত কত ছিল? গামা কে বিটা কে। তো ইনিশিয়াল কন্ডিশন আমার যদি বিটাকে 0 ধরি আর টিটাকে যদি আমি ফুল টাইম পিরিয়ড ধরি, স্মল টির জায়গায় যদি ফুল টাইম পিরিয়ড করে দিই, তাহলে ওমেগা কে কত হবে? 1। তো তার মানে এখানে বসিয়ে দিই, আমরা যদি এই কন্ডিশনটা বসিয়ে দিই যে গামা কে টি ইকুয়াল টু 1, তাহলে গামা কে সমান হচ্ছে 1/t। ঠিক আছে, তাহলে গামা কে ইকুয়াল টু 1/t, যেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা গামাকে এটা কি ধরেছিলাম? গামাকে ধরেছিলাম হচ্ছে ডেল এইচ বাই ডেল জে কে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে টাইম পিরিয়ড কি হবে? ডেল জে কে বাই ডেল এইচ, এটা। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড আমরা এইভাবে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমার স্ট্রেট ফরওয়ার্ড প্রসিডিওর কি হবে? প্রসিডিওর হচ্ছে অ্যাট ফার্স্ট ফাইন্ড পিকে, দেন ফাইন্ড jk equal to integration pk dk, okay, then frequency nu k will be del h by del jk, okay, and time period is equal to del jk by del h। তো এই হচ্ছে প্রসিডিওর অ্যাকশন অ্যান্ড অ্যাঙ্গেল ভ্যারিয়েবল ইউজ করে ফ্রিকোয়েন্সি বার করানোর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি বার করার ক্ষেত্রে আমরা সরাসরি জাস্ট কি করতে পারি? অ্যাকশন বের করতে পারি, আর অ্যাকশন বের করলে সেখান থেকে সরাসরি ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। কমপ্লিট সলিউশন না করা সত্ত্বেও আমরা খুব সহজে কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাকশন অ্যান্ড অ্যাঙ্গেল ভ্যালু। নেক্সট হচ্ছে কি, আমরা যাব সলিউশন অফ সেন্ট্রাল পোটেনশিয়াল প্রবলেম। সলিউশন অফ সেন্ট্রাল potential problem by হ্যামিল্টনিয়ান জ্যাকবি মেথড। ঠিক আছে, তো আমরা জানি যে সেন্ট্রাল পোটেনশিয়াল মানে কিরকম হয়, তার ভিআর এর ফর্মটা কেমন হয়? মাইনাস কে বাই আর। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি তো আমরা জানি কত হয়, ইন 2D। ওই যে 2Dতে দেখি কাইনেটিক এনার্জি কত হবে? হাফ অফ এম আর ডট স্কোয়ার আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এটা। তাহলে লাগরেঞ্জিয়ান কত হবে? এল টি মাইনাস ভি, মানে হাফ অফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস অফ মাইনাস মানে প্লাস কে বাই আর, এটা। স্যার স্যার এখানে ওই যে কারেন্ট অঙ্কটা বের হচ্ছে, এটা তো সার্কুলার পাথের ক্ষেত্রে না, সার্কুলার পাথ তখনই হবে যদি আর কনস্ট্যান্ট। তো আর কনস্ট্যান্ট মানে আর ডট জিরো হয়ে যাবে তখন, ঠিক আছে, যে কোনো ক্লোজড পাথ। ঠিক আছে, আন্ডার সেন্ট্রাল পোটেনশিয়াল এরকম দেখবো আমরা। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা দেখবো যে দুটো ভ্যারিয়েবল আছে, দুটো জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে। ঠিক আছে, টু জেনারেলাইজড কোঅর্ডিনেট।
কি কি সেটা? একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা। তো এর করেসপন্ডিং যে মোমেন্টাম পি আর সেটা কত হবে? ডেল এল বাই ডেল আর ডট, মানে আর ডট। এখান থেকে আর ডট কত পাবো? পি আর বাই এম। আর এটা হচ্ছে পি থিটা, এটা হচ্ছে কি ডেল এল বাই ডেল থিটা ডট, সেটা কত? এম আর স্কোয়ার থিটা ডট। তাহলে এখান থেকে থিটা ডট কত পাচ্ছি? পি থিটা বাই এম আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি হ্যামিল্টনিয়ান বার করতে চাই, এইচ, এইচ কিসের ফাংশন হবে? পি আর, পি থিটা আর থিটা। টাইমের এক্সপ্লিসিট ডিপেন্ডেন্স নেই কনজারভেটিভ সিস্টেমের জন্য। তাহলে আমরা কি লিখবো? পি আর আর ডট মাইনাস পি থিটা প্লাস, সরি, প্লাস পি থিটা থিটা ডট মাইনাস এল। তো আর ডট মানে পি আর বাই এম, তাহলে পি আর স্কোয়ার বাই এম, এটা হচ্ছে কত হবে? পি থিটা স্কোয়ার বাই এম আর স্কোয়ার মাইনাস এল এর জায়গায়, অর্থাৎ এই আর ডটের জায়গায় যদি আমরা মানগুলো বসাই তাহলে কত হবে? পি আর স্কোয়ার বাই টু এম মাইনাস পি থিটা স্কোয়ার বাই টু এম আর স্কোয়ার মাইনাস কে বাই আর। ওকে, তাহলে আমরা পাবো এইচ কত? আর থিটা পি আর পি থিটা ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই টু এম প্লাস পি থিটা স্কোয়ার বাই মাইনাস কে বাই আর। রাইট? ওকে, তাহলে আমরা হ্যামিল্টনিয়ান পেয়ে গেছি এভাবে। এবারে হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন যখন সলভ করা হয় আমরা তখন কি দেখি, যে জেনারেল যে হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন হয় সেটা কি হয় না, এইচ ফাংশন অফ কি হবে? ইউকে টি প্লাস 0। এবারে আমরা এখানে এস সমান এরকম পেয়ে যেতাম আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল, সেটা হচ্ছে ডব্লু অফ ইউকে আলফাকে মাইনাস ইটি, মানে আমরা এখানে ইটাকেই আলফা 1 ধরতাম, তাহলে মাইনাস ইটি হবে। আর এই ডব্লুটা পাবো কোথা থেকে? কোন ইকুয়েশন থেকে? ডব্লু কোন ইকুয়েশন থেকে পাবো না, এইচ ফাংশন অফ ইউকে ডেল ডব্লু বাই ডেল কিউকে, তাই তো? ডেল ডব্লু বাই ডেল কিউকে ইকুয়াল টু ই। তো এখানে আমাকে তাহলে ডেল আমাকে এই আকারে কনভার্ট করতে হবে। আমরা জানি যে পিকে সমান হচ্ছে এখানে ডেল ডব্লু বাই ডেল কিউকে। তাহলে এখানে পি আর সমান আমরা কি লিখবো? পি আর কি লিখবো? ডেল ডব্লু বাই ডেল। পি থিটা কি লিখবো? ডেল ডব্লু বাই ডেল থিটা। এবার এই ফর্মটাকে আমরা হ্যামিল্টনিয়ানে এক্সপ্লিসিটলি বসিয়ে দেবো, অর্থাৎ এইগুলোতে 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 বসিয়ে দেবো। তাহলে কি হবে না, 1/2 এম কত হবে? ডেল হোল স্কোয়ার প্লাস স্কোয়ার ডেল ডব্লু বাই ডেল থিটা হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস কে বাই আর ইকুয়াল টু ই। তো অলরেডি একটা ইন্টিগ্রাল অফ মোশন নিয়ে নিয়েছি, যেটা আলফা 1 ছিল। ই সমান তো আলফা 1 অলরেডি আমরা নিয়ে নিয়েছি। এর পরবর্তী হচ্ছে একটা নেক্সট ইন্টিগ্রাল অফ মোশন, যেটা সেটা হচ্ছে আলফা। অ্যানাদার ইন্টিগ্রাল অফ মোশন। ঠিক আছে, তো এখানে সলভ করতে গেলে আমাকে কি করতে হবে? যে ডব্লু, ডব্লু কিসের ফাংশন? ইউকে আলফাকের ফাংশন। মানে এক্ষেত্রে আমরা কিসের ফাংশন ধরবো? আর থিটা
পিআর পি থিটা এখানে ইন্টিগ্রাল অফ মোশন আকারে আসবে, ঠিক আছে? মানে এখানে যে পিআর বলে আমরা লিখছি, এখানে তো পিআর আসবে না, ইন্টিগ্রাল অফ মোশন আকারে আসবে। তাহলে এখানে আমরা নেব যে একটা আলফা ওয়ান তো এখানে থাকবে না, আলফা ওয়ান আলফা টু, যেখানে আলফা ওয়ানটা অলরেডি নিয়েছি আমরা, তো আলফা টুটা কি হতে পারে আমরা সেটা দেখব। তো এটাকে আমরা এভাবে নিয়ে নিতে পারি যে ডব্লু আরটা কিসের ফাংশন হবে? ডব্লু আরটা থিটা বাদে বাকিটার ফাংশন হবে, আর আলফা ওয়ান আলফা টু এটা ফাংশন হবে, প্লাস ডব্লু থিটা সেটা হচ্ছে কি আর বাদে, মানে আলফা ওয়ান আলফা টু থিটার ফাংশন। তাহলে এই যে ট্রায়াল সলিউশন, এই ট্রায়াল সলিউশনটাকে আমাকে এখানে পুট করতে হবে। তাহলে কি পাবো? 1/2m, তারপর কি থাকবে? ডেল ডব্লু আর বাই ডেল আর এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1/r² ডেল ডব্লু থিটা বাই ডেল থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই। এবারে এই জিনিসটা, এইটাই তো অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? এটাই তো এল, তো এইটাই হচ্ছে আলফা টু। আমি যে বলছিলাম যে আরেকটা ইন্টিগ্রাল অফ মোশন খুঁজতে হবে, সেটা হচ্ছে এল। এল মানে আমরা জে লিখতে পারি সবচেয়ে ভালো, যেটাকে আমরা আলফা, এল না লিখে জে লিখছি, কারণ এল আমরা লাগরেঞ্জিয়ান ধরেছি, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে জে, এটাকে জে লিখছি, ঠিক আছে? দিস ইজ জে, আলফা টু জে ধরেছি আমরা, তো আলফা টুও লিখতে পারি। তাহলে আমার ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো? তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে ডব্লু থিটা সমান কত হবে? তাহলে কত হবে? জে থিটা বা আলফা টু থিটা, ইন জেনারেল আমরা লিখতে পারি আলফা টু থিটা প্লাস c1 ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পেয়ে গেলাম। আর বাকিটা কি পড়ে থাকলো? এখানে যদি বসিয়ে দিই কি পড়ে থাকবে? 1/2m কত? ডেল ডব্লু আর বাই ডেল আর এর হোল স্কোয়ার মাইনাস আলফা টু স্কোয়ার বাই আর স্কোয়ার ই। তাহলে দুটো ইন্টিগ্রাল অফ মোশন এখানেই আছে, এইটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এটা হচ্ছে ই। তো তাহলে আমরা যদি ডেল ডব্লু আর বাই ডেল আর এর হোল স্কোয়ার লিখি, তাহলে কি হবে? প্লাস এম কে বাই আর প্লাস আলফা টু স্কোয়ার বাই আর স্কোয়ার, না এটা প্লাস ছিল, সরি, তাহলে এটা মাইনাস হবে, তাই না? এটা প্লাস ছিল না, আর স্কোয়ার, আর কিছু আছে? আর কিছু নেই। তাহলে ডব্লু আর কত হবে? ইন্টিগ্রেশন dr রুট ওভার অফ প্লাস মাইনাস আর স্কোয়ার, এটা ডব্লু আর পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এর মধ্যে আছে। তাহলে টোটাল তাহলে এস কত হবে? এস ছিল হচ্ছে ডব্লু আর প্লাস ডব্লু থিটা মাইনাস ইটি। তা ডব্লু আরটা কত? ইন্টিগ্রেশন অফ ডিআর, তারপর 2me প্লাস কে বাই আর মাইনাস আলফা টু স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হচ্ছে আলফা টু থিটা মাইনাস ইটি প্লাস যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সবার জন্য ওভারঅল সি নিয়ে নিলাম। তাহলে এই হচ্ছে সলিউশন অফ হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন। এবারে এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু ইকুয়েশন অফ মোশন পেয়ে যাব, ঠিক আছে? যেমন হচ্ছে কি ডেল এস বাই ডেল আলফা ওয়ান মানে ডেল এস বাই ডেল ই, যেটা সেটা কি দেয়? কনস্ট্যান্ট দেয়, সেটাকে বিটা লেখা হয়, বিটা ওয়ান, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে ডেল এস বাই ডেল আলফা টু, সেটা কি? মানে ডেল এস বাই ডেল জে যেটা, সেটা দেবে বিটা টু।
তো এই দুটো থেকে দুটো ইকুয়েশন পেয়ে যাব, তাহলে সেটাই হবে সলিউশন। আর যদি আমি মোমেন্টাম পেতে চাই, স্মল পি কে পেতে চাই, মানে প্রথম পি আর পাবো, তাহলে স্মল পি আর কত হবে, তাহলে ডেল এস বাই ডেল আর। আর যদি পি থিটা পেতে চাই, ডেল এস বাই ডেল থিটা, এটা। তো এটা থেকে আমরা মোমেন্টাম পাবো, কিন্তু সেটা মানে এটা না, এর পরেরটা, এটা আমার দরকার নেই। তবে ইকুয়েশন অফ মোশন শুধুমাত্র আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে বাকি ক্যালকুলেশনটা তোমাদের জন্য দিলাম অ্যাজ হোমওয়ার্ক। ক্যালকুলেট দি previous equations। ঠিক আছে, তো এই হচ্ছে কেপলার প্রবলেম। আমরা এরকম হ্যামিল্টনিয়ান জ্যাকোবি মেথড নিয়ে আমরা কিন্তু সলভ করতে পারি। ঠিক আছে, তো এই